হজে গেলে কি তয় বাবজান? প্রশ্নটা আকস্মিক, তাই মেয়ের দিকে একবার মুখ তুলে তাকালো করম আলী, কিন্তু কিছুই বলল না সে। নীরবে ধানের চারাগুলো পরিষ্কার করতে লাগলো দুহাতে। হজে গেলে কি তা হয় বাবজান? আবার প্রশ্ন, জবাব দিল না করম আলী, তাকালোও না এবার। হজে গেলে কি তা হয় বাবজান? কণ্ঠস্বরে আরও তাগিদ, আরও ব্যস্ততা। তোর মাতা হয় হারামজাদি। কপাল বেয়ে গড়িয়ে পড়া ঘামের ফোঁটাগুলিকে বাহাতের তালু দিয়ে মুছে ফেলে মুখ বিকৃত করল করম আলী। কৌতূহলী ছোট্ট মেয়েটি বাবারে অর্থহীন রাগের ভয়ে চুপসে গেল। অভিমানে চোখ দুটো ওর ছলছল করে উঠল পানিতে। উপুর হয়ে চারাগুলো বাছাই করতে ব্যস্ত থাকে করম আলী। অনেকক্ষণ পর কি মনে করে মেয়ের দিকে একবার মুখ তুলে তাকালো সে। আলের ওপর গুটিসুটি হয়ে বসে আছে মেয়েটি, শীর্ণ হাত দুটোকে কোলের উপর জড়ো করে। কুচি মুখখানায় অভিমানের ভার। বড় করুণা হলো করম আলীর। নিজের অসংযত ক্রোধের জন্য মনে মনে ধিক্কার দিল নিজেকে। কিরে মুন্না, মুখ বড় বেজার দেহি যে? হজে যাইবার ইচ্ছা হইছে বুঝি? যথাসম্ভব স্বরটাকে কোমলতর করতে চেষ্টা করলো করম আলী। আশ্বাস পেয়ে নড়ে চড়ে বসল মেয়েটি। হজে গেলে কি তা হয় বাবজান? পুরনো প্রশ্ন। এবার বিরক্তি করল না করম আলী, সানন্দে উত্তর দিল, হজে গেলে গুনা খাতা সব মাপ হইয়া যায়, বুঝলি বেটি? উত্তর শেষে আবার কাজে মন দিল করম আলী। এখনো অনেক কাজ বাকি রয়ে গেছে তার, সেগুলো আজকেই শেষ করতে হবে। বর্ষার মৌসুম, বলা যায় না কখন কি হয়। গুণাকারে কয় বাবজান? অদম্য কৌতূহলী মেয়ে। একটা বড় আগাছার মূলকে সাবধানে মাটি থেকে উপরে ফেলতে ফেলতে করম আলী জবাব দিল, গুণা হইল গুণা, মানে খোদার হুকুম না মানলে, নামাজ না পড়লে, রোজা না রাখলে, সুদ খাইলে, চুরি ডাকাতি করলে গুণা হয়, বুঝলি? গুণা হইলে কি হয় বাবজান? তোর মাতা হয় হারামজাদি। আবার মুখ বিকৃত করলো করম আলী। মেয়েটাকে বাড়িতে মায়ের কাছে রেখে এলে ভালো হতো। ভীষণ পাজি মেয়ে। দেখছে এখন কথা বলার ফুরসত নেই, তবুও অমনি বকাবকি করবে। কিন্তু তবুও উত্তর দিতে হলো করম আলীকে। গুণা হইল দোজকে যায়, দোজকে। দোজকের নাম শুনে চোখ বড় বড় করে বাবার দিকে তাকালো মেয়েটি। ভ্রু কুচকিয়ে কি যেন ভাবলো কিছুক্ষণ, তারপর জিজ্ঞেস করলো, দোজক কারে কয় বাবজান? এ আবার আরেক ফ্যাসাদ। না শোনার ভান করে প্রশ্নটাকে এড়িয়ে যেতে চাইল করম আলী। একটা ছোট মেয়ের সাথে আর কাহাতক বকবক করা যায়, বিশেষ করে যখন কথা বলার একটু ফুরসত নেই তার। দোজক কারে কয় বাবজান? কপালের শিরাগুলো ফুটে উঠল করম আলীর। বিরক্তি ভরে দাঁতে দাঁত চাপল সে। জোরে একটা বড় চর বসিয়ে দেবে নাকি মেয়েটার গালে। আগাছার গোছাটা একপাশে ফেলে দিয়ে এবার সোজা হয়ে দাঁড়ালো করম আলী। রক্তিম চোখে মেয়ের দিকে তাকালো এক পলক। দোজক হইল দোজক, যেখানে সারা দিন রাত আগুন জ্বলে, সাপ বিচ্ছু গিজ গিজ করে, আর মানুষের লাঠির বাড়িতে তুলা পেঁজা বানাইয়া ফেলায়। দোজকের বিভৎস চরিত্রের কথা শুনে ভয়ে গুটিসুটি হয়ে বসল মেয়েটি। আশেপাশে এপাশে ওপাশে বার কয়েক ফিরে ফিরে তাকালো সে। গাটা কেমন ছমছম করে উঠল ওর। ওই দিন দুপুরে বেহেশত বড় সুন্দর জায়গা না বাবজান? আগাছাগুলোকে আলের উপর তুলে রাখতে রাখতে মৃদু স্বরে উত্তর দিল করম আলী। পাটের দড়ি দিয়ে আগাছা আটিটাকে কষে বাঁধল সে। তারপর মেয়ের হাত ধরে বাড়ির পথে হাঁটতে লাগলো জোর পায়ে। কোলে উঠবি? মাঝপথে এসে জিজ্ঞেস করলো করম আলী। মাথা নেড়ে অসম্মতি জানালো মেয়েটি। তুমি হজে যাইবা না বাবজান? উত্তর শেষে পাল্টা প্রশ্ন করল সে আকস্মাৎ। মেয়ের অদ্ভুত প্রশ্নে না হেসে পারল না করম আলী। আমি কি এর লাইগা যামু হজে? আমার উপর কি হজ ফরজ হইছে নাকি পাগলি?
জাগো বহুত টাহা তারা যাইব, ওগো হজে যাউন ফরজ করছে আল্লাহ। হজে গেলে গুনা খাতা সব মাপ হইয়া যায় না বাপজান? বাবার মুখের দিকে আর একবার তাকালো মেয়েটি। অনেকক্ষণ একটি কথাও বেরোলাম না তার মুখ দিয়ে, একটা প্রশ্নও করল না সে। চুপ করে কি যেন ভাবলো, গভীরভাবে ভাবলো সে। তারপর হঠাৎ বলে উঠল, অপ্রত্যাশিতভাবেই বলে উঠল, জাগো টাহা আছে তারা গুণা করলেও বেহেস্তে যাইব না বাপজান। দ্রুত মেয়ের দিকে চোখ নামিয়ে আনলো করম আলী। একবার হাসতেও পারল না সে, রাগ করতেও না, শুধু ভাবতে লাগলো গভীরভাবে। সোনার হরিণ।